29 তারিখ সন্ধ্যা 6টা 30 প্লে অফ কিছুটা নিশ্চিত করতে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস। হ্যাট্রিক জয়লাভ করতে মরিয়া হয়ে রয়েছে লিটন তানজিদরা। ফরচুন বরিশালকে হারিয়ে প্লে অফে উঠতে কঠিনভাবে নিজেদের একাদশ সাজিয়েছে ঢাকা ক্যাপিটালস। তাহলে চলুন দেখে নেওয়া যাক ফরচুন বরিশালকে হারিয়ে প্লে অফের লড়াইয়ে নিজেদের নাম লেখাতে কেমন শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে ঢাকা ক্যাপিটালস। ভিডিওর বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। ফরচুন বরিশালের বিপক্ষে ওপেনিংয়ে ব্যাট করতে মাঠে নামবে তানজিদ হাসান তামিম এবং লিটন দাস। এবারের বিপিএল এর শেষ মুহূর্তে এসে জ্বলে উঠেছে এই দুই ওপেনার ব্যাটসম্যান। তাদের ব্যাটিং তাণ্ডবে বিধ্বস্ত হয়ে যাচ্ছে এবারের বিপিএল এর দলগুলো। ফরচুন বরিশালকে এই দুই ব্যাটসম্যান বিধ্বস্ত করে ছাড়বে এতে কোনো সন্দেহ নেই। দিনে ব্যাট করতে মাঠে নামবে মুনিম শাহরিয়ার। ঢাকা ক্যাপিটালসের জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন মুনিম শাহরিয়ার। প্রতিটা ম্যাচেই বোলারদের কাঁদিয়ে ছাড়ছেন মুনিম শাহরিয়ার। চারে ব্যাট করতে মাঠে নামবে সাব্বির রহমান। দেশি এই হার্ড হিটার ব্যাটসম্যানের সামনে বল করাটা যেন প্রতিপক্ষের জন্য কঠিন চ্যালেঞ্জ। এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে আগুন ছড়াচ্ছেন সাব্বির রহমান। 5-এ ব্যাট করতে মাঠে নামবে রিয়াজ হাসান। আফগান এই ব্যাটসম্যান সময়ের অন্যতম সেরা একজন ব্যাটসম্যান। প্রতিটা ম্যাচেই অসাধারণ পারফরমেন্স করে থাকেন তিনি। 6-এ ব্যাট করতে মাঠে নামবে মোসাদ্দেক হোসেন সৈকত। ঢাকা ক্যাপিটালসের জার্সিতে তেমন ভালো পারফরমেন্স করতে না পারলেও ফরচুন বরিশালকে কাঁদানোর জন্য মরিয়া মোসাদ্দেক হোসেন সৈকত। 7-এ ব্যাট করতে মাঠে নামবে থিসারা পেরেরা। ফিনিশিংয়ে থিসারা পেরেরা কতটা ভয়ঙ্কর তা সকলেরই জানা। বোলারদের পরাস্ত করে ছাড়ছেন থিসারা পেরেরা। ফরচুন বরিশালের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশে স্পিনার হিসেবে থাকবে নাজমুল ইসলাম এবং পেস বোলার হিসেবে থাকবে মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান রানা এবং রলসফোর্ড বিটন।